কে ধন্যবাদ। আমাজউদ্দিন ফোরাত ভাই তিনাকে যেভাবে নির্যাতন করেছেন অত্যন্ত কষ্ট এবং তার আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। আপনারা এমনটা মনে হচ্ছে। কারণ তিনার বাস্তবিক চিত্র এই বিপ্লবের পরে এটা সাধারণ মানুষ ভেবেছিল। কেন এই ৫৩ বছর আকাঙ্ক্ষা কি? ৫৩ বছর আকাঙ্ক্ষা কি ছিল? এই তথাকথিত রাজনীতিবিদ অন্য দেশের গোয়েন্দা সংস্থা অন্য দেশের উপর সমস্ত কিছু চাপিয়ে দিয়ে তাদের দায়সারা কাজ করে তারা পার পেয়ে যান এবং দা সেইভাবেই তারা রাজনীতি করছেন। এই দেশের এনডিএর রাজনীতি দেখেন প্রত্যেকটা জায়গায় তারা বিজেপিকে দায়ী করেন। অন্য কোনো এবং তারা প্রমাণসহ দেখিয়ে দেন এবং তাদের যেই সংস্কৃতি আছে সেই সেটা বৈচিত্র্যময় সংস্কৃতি। প্রত্যেকটা আ রাজ্যের আলাদা, আলাদা সংস্কৃতি, আলাদা, আলাদা ভাষা, আলাদা, আলাদা নীতি। প্রত্যেকটা রাজ্যে বিপ্লবী গোষ্ঠীও রয়েছে। তারা স্বাধীন তাদের রাজ্যকে স্বাধীন করবার পিছনে তারা কাজ করছেন। সমস্ত কিছুকে তারা অ্যাকোমোডেট রেখেছেন এতদিন ধরে। একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি তাদের যে রয়েছে, তাদের যে সংবিধান, সেই সংবিধানের ধারে কাছেও কিন্তু বাংলাদেশের সংবিধান আসতেও পারে না। কারণ সেই সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করা হয়েছে, সেটা রাজনীতিবিদদের ভাষায় নয়। সেটা সাধারণ মানুষের ভাষায়, সাধারণ মজদুরের ভাষায়, সাধারণ আ রাজনীতিবিদের ভাষায়, যারা অত্যন্ত সাধারণ মানুষ, কষ্ট জীবন আ এবং যে কারণে আমরা দেখতে পাই যে, যেহেতু বিজিবির এখানে প্রধান রাজ্যের প্রত্যেকটা রাজ্যের প্রধান দলগুলি বলছেন যে দেশের যারা বিজিবি ঘরানার বাইরের তারা বলছেন যে বিজিবি এই দেশের যেই পরিবেশ পরিস্থিতি এবং আজ মন্দা, মন্দার যেই এ আকাশচুম্বী পরিণতি এটা বিজিবির কারণে হয়েছে। তারা বলছেন তারা কোনো দেশের প্রতি দায়ী করছে না। হ্যাঁ, তাদের পররাষ্ট্র নীতি নিয়ে আপনি কথা বলতে পারেন, তাদের গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনার সক্ষমতা কোথায়? আপনার উপর তারা আ আ ক্ষমতা কিংবা তাদের নীতি চাপিয়ে দিচ্ছেন। সেই জায়গায় আপনার দক্ষতা কোথায়? এবং আপনি রাষ্ট্রিকভাবে প্রশ্নবিদ্ধ এখানে যদি তাদেরকে প্রশ্রয় দেন, সেটাও কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো পরিচিত। এবং রাজনৈতিকভাবে আপনার দায়সারা বক্তব্য আপনার কি সৃষ্টি করতে পেরেছেন? জনগণের যেটা চাহিদা থাকে সেটা শুধুমাত্র আমদানি করেই আপনারা পূরণ করছেন। আপনার সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, সৃষ্টির জায়গায় আপনার শূন্য করে। শুধুমাত্র আমদানির উপর নির্ভর একটি দেশ কি করে উন্নতি করতে পারে? এবং শুধুমাত্র ৫৩ বছরের সংস্কৃতি, দায়সারা বক্তব্য, কোনো সৃষ্টির দিকে তাদের নজর নেই। শুধুমাত্র আ আ রাজনৈতিকভাবে একটি এ প্রপাগান্ডা কিংবা দায়সারা কাজকর্মের মধ্য দিয়ে জাতিকে বিভক্তি করবা কিংবা জাতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে গিয়েছেন, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। যে কারণেই আমরা দেখতে পাই যে আপনারা যে কাজ করেছেন বিপ্লবের পরে আপনারা কাকে হটিয়েছেন? ফ্যাসিস্টকে হটিয়েছেন এবং ফ্যাসিস্টের অ্যা ১.৫ দশকের অনুসারী শেখ হাসিনা উঠে আছে। সবাই তো অধিকাংশই তো রয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ চলে গেছে। অধিকাংশই তো রয়েছে। তারা কি করছেন? তারা অ্যা দেখতে এই যে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা এই আমাজউদ্দিন ফোরাত ভাইকে নিয়ে গিয়ে বেধড়ক মেরেছে, অমানসিক নির্যাতন করেছে এবং বলেছে বাত বাস্তবিক সত্য কথাই কিন্তু তাদের মুখ থেকে ফুটে এসেছে এবং আমাজউদ্দিন ফোরাত ভাই তিনি যে বলেছেন লাইভ করে, আর্তনাদের লাইভ নিদারুণ ব্যথা, আ বেদনায় জড়িয়ে তিনি তিনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু বলছেন এবং তিনি যে কথা বলেছেন এটা দেশের বাস্তবিক চিত্র এবং সেটাই হতে চেয়েছে, হতে যাচ্ছে। প্রত্যেকটা সমন্বয় আওয়ামী লীগ কিংবা বিএনপি যেই আসুক না কেন, তারা কিন্তু এই বিপ্লবীদের বিরোধী এবং কেউ আসলে তাদেরকে এইভাবেই কিন্তু নির্যাতিত হতে হবে। পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে নির্যাতিত হতে হবে। কারণ তিনারা এই বিপ্লবের ৫৩ বছরের যেই গ্লানির যে চেতনা, ৫৩ বছরের মানুষের আকাঙ্খা সেটা বুঝতে পারেন এবং তাদের অ্যা তারা কিন্তু সেই জায়গায় এ ফ্যাসিস্টকেই প্রতিষ্ঠা করবা, ফ্যাসিস্টকে পুনর্বাসন করবার চেষ্টা করবেন। তাদের এই ৫৩ বছরের যেই সাধারণ মানুষের আকাঙ্খা সেটা কিন্তু বুঝতে পারেনি এবং বুঝতেও পারবেন না। তারা ফ্যাসিস্ট ব্যবস্থারই একটি অংশ হয়ে যাবেন। ৫৩ বছর ঘেরানা কি ছিল?
এই বিপ্লবী চেতনার অংশই ছিল যে সুশাসন এবং যে গণতন্ত্র হবে প্রত্যেকটা মানুষের অধিকার। প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, আমলা সবারই একটি জবাবদিহিতা থাকবে, সবারই প্রতিযোগিতা থাকবে, সবারকেই নির্বাচন হয়ে আসতে হবে। সেই জায়গায় কিন্তু শূন্যর কোঠায় যেই ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থারও আমূল পরিবর্তন। শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সবার সেটা কিন্তু করতে পারেনি। এবং তারা এই ফরহাদ ভাইয়ের ভাষায় তিনি বলছেন প্রত্যেকটা বিপ্লবী, প্রত্যেকটা সমন্বয়ী যারা রয়েছে তাদেরকে ধরাবে। ৫ তারিখে পার পেয়ে গেছিস, আগামীতে পাবি না। এবং এটা হয়েছে এই অপদার্থ সরকারের কারণে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, কিন্তু ইনার কারণেই মূলত আমরা দেখতে পাই যে বিপ্লবের যে মূল চেতনা, যে সংস্কার, সংস্কার নয় পুরা সংবিধানকেই বাতিল করে নতুন সংবিধান যেটা মানুষের অধিকারের ভিত্তিতে হবে। প্রত্যেকটা বিভাগকে অত্যন্ত স্বতন্ত্রতা কিংবা তাদের স্বাধীনতা থাকবে, জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং সেটা সাধারণ মানুষের অধিকারের ভিত্তিতে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতেই হবে। এটা সরকারের প্রধানতম দায়িত্ব। অধিকারের ভিত্তিতে হবে। সেই জায়গায় সরকার যে ভূমিকা রেখেছে সেটা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবেই ফ্যাসিস্টকেই ক্ষমতার মসনদে ক্ষমতার গুরুভার দিয়ে তিনারা রেখেছেন এবং এই সমঝোতা করে তারা ক্ষমতা পরিচালনা করছেন। এটা অত্যন্ত উদ্বেগের। সাধারণ মানুষকে এই বিষয় সম্বন্ধে অবহিত হবে এবং বুঝতে হবে। সবাইকে ধন্যবাদ।